অ্যানিভার্সারি, তো তার জন্য আমরা একটা জায়গায় ডিনার করতে যাচ্ছি, তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো চলো দেখা হচ্ছে একদম রেস্টুরেন্টে। আদি ওদিকে তো আমরা চলে এসেছি। আমরা এসেছি হচ্ছে বিজার এশিয়াতে, যেটা সল্টলেকে রয়েছে। সল্টলেক স্টেডিয়াম যে আছে সেখান থেকে 5 মিনিট হাঁটা পথ। চলো এবার ভিতরে যাওয়া যাক। আমাদের 5 মিনিট মতো ওয়েটিং করতে হয়েছিল, বেশি নয়। অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ। আর ভিতরের এনভায়রনমেন্টটা তোমাদের দেখাই। আমার জন্য তো ফটো সেলফি এইসব তোলার জন্য একদম পারফেক্ট। বাট যেখানে মেন সেখানেই সব গন্ডগোল। তোমরা দেখতে থাকো, আমি বলবো। আর আমার শরীর একদম ঠিক নেই বলে আমি বেশি ভিডিও করতেও পারিনি। আজকে খুবই অল্পের ওপর দিয়ে ভিডিওটা রয়েছে, সেজন্য সকাল থেকেও ভিডিও করিনি। আমি একদম ইউটিউব দেখে এখানে এসেছি। এখানে এটা নতুন একদম রেস্টুরেন্টটা ওপেন করেছে, আর হয়তো সেই জন্যই আমাদের আসাটা উচিত হয়নি। সবকটা খাবার দেখতে লোভনীয়, বাট কোনো খাবারের টেস্ট বলে কিচ্ছু নেই। একদমই আমার আদির কারোরই টেস্ট একদম ভালো লাগেনি, কোনো খাবারের টেস্ট ভালো লাগেনি। এটা আমরা খাচ্ছি বাও, এটার মধ্যেও টেস্ট নেই। আমার গলা শুনে বুঝতেই পারছো আমি এডিট করতে করতে কতটা হাঁপিয়ে যাচ্ছি। আমার একদমই শরীর ঠিক নেই, সেজন্য ভিডিও পোস্ট করতে পারিনি। তার উপরে এরকম খাবার খেয়ে এসেছি, আমার একদমই ইচ্ছা করছে না মানে ভিডিওটাও বানাতে। আদি বলছে এরকম খাবারের টেস্ট আমার টাকা দিতে একদমই ইচ্ছা করছে না। সত্যি কথা। হতে পারে নিউ ওপেন করেছে রেস্টুরেন্টটা, সেই জন্য হতে পারে। কারণ এর আগে আমরা আমাদের বাড়ির কাছে যে আরসালানটা ওপেন করেছে সেখানে প্রথম খুবই টেস্ট, মানে কি বলবো, কেমন একটা মানে একদম অ্যাকুরেট যে আরসালানের বিরিয়ানি খাই সেরকম না। প্লাস সার্ভিসিংয়েও অনেক প্রবলেম দেখা দিচ্ছিল। তো সেটা নিয়ে আমরা স্ট্রং একটা ফিডব্যাক দিই। তো তারপর যখন 1 মাস পর আমরা গেছি, তো খাবারের টেস্ট আমরা দেখলাম, মানে অনেকেই হয়তো ফিডব্যাক দিয়েছে, তো তারপর থেকে আস্তে আস্তে জিনিসটা ঠিক হতে থাকে। তো এখন গিয়ে খাই একদম একই লাগে। তো সেরকমই হবে হয়তো, আস্তে আস্তে ইমপ্রুভ করবে এরাও। তো যাই হোক, খাওয়া দাওয়াটাই অ্যানিভার্সারি উপলক্ষে মেন হয়। তো সেটাই যখন ঠিক নেই, মানে দিনটাই পুরো মাটি গেছে আর কি। কারণ আমাদের দুজনের খাওয়া দাওয়াটাই মেন। মানে আমরা দুজনেই প্রচণ্ড খেতে ভালোবাসি, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা এক্সপ্লোর করি। তো সেই জন্যই আমাদের খুবই মনটা খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, ভিডিওটি দেখতে থাকো তোমরা। এখানে বিভিন্ন রকমের খাবার দাবার রয়েছে, আমি দেখিয়েও দিচ্ছি, প্লাস নামটাও দেখিয়ে দিচ্ছি। ইউটিউবে প্রনের যে আইটেমটা দেখেছিলাম ওটা দেখে খুবই লোভনীয় লাগছিল, তো সেজন্য আরও এসেছিলাম এইটা যেটা দেখালাম এক্ষুনি। তো সেটা খাচ্ছি, সেটা খেয়েও আর কি তৃপ্তি হচ্ছে না, মানে কোনো আইটেম একটা মুখে লাগেনি। আদি তো বলছে তোর কথা না শুনে আমি যদি এখন আরসালানে চলে যেতাম, একটাই আইটেম পেট ভরে শান্তি করে এবং টেস্ট মুখে নিয়ে খেতাম। আমি ওর সাথে এগ্রি করছি, সত্যি ওর কথা শুনলেই ভালো হতো। আর লাস্টে ডেজার্টে একটা সাবুর একটা আইটেম ছিল, সাবু দিয়ে তৈরি করা, নারকেল দিয়ে। তো সেটাই আমার ভালো লেগেছে, শুধু আর কিছু না। আদি বলছে হ্যাঁ, এত টাকা খরচা করে লাস্টে সাবু খেতে হলো এখানে এসে, আর তোর সাবুটাই ভালো লাগলো। 2 টাকার সাবু কিনে দিতাম, ঘরে বানিয়ে খেতিস। দেখো কত সুন্দর সুন্দর খাবারের
আইটেম রয়েছে, কত সুন্দর সুন্দর, দেখতেও কত হারা ভারা, বাট টেস্টটাও যদি ভালো হতো কতই না ভালো হতো। এনভায়রনমেন্ট নিয়ে কোনো কথা হবে না, তোমরা যদি কেউ অ্যালকোহল কনজিউম করো তারও ব্যবস্থা আছে, আর স্মোকিং জোনও আছে। তো সব কিছু মাথায় রেখেই রেস্টুরেন্টটা ওরা খুবই সুন্দরভাবে করেছে, বাট খাবার দাবারের টেস্টটাও মেন যেটা, সেটা করলেও আরও ভালো হতো। যে সাদা সাদা যে ডেজার্টটা দেখছো ওটা হচ্ছে সাবুর একটা আইটেম। তাছাড়াও দর্শন পেয়ে যাবে। ও হ্যাঁ, এখানে 4 রকমের আইসক্রিমের ফ্লেভার রয়েছে। ডেজার্ট মোটামুটি ঠিকই রয়েছে, ওটা নিয়ে অসুবিধা নেই, বাট গন্ডগোল হচ্ছে মেন কোর্স আর স্টার্টার নিয়ে। এই যে আমি মেন কোর্স নিয়ে নিয়েছি, তারপর যাই হোক ডিনারটা করে নিই, কিছু আর বলার নেই। আদির মুখ দেখলেই আমার ভয় করছে, কারণ আমার জোরে ও এসেছে এখানে। আর সুশি আমার একদমই ভালো লাগে না, একদম ভাল লাগে না, আমার দু চোখের বিষ। বাট তোমার বারবিকিউ নেশনে আগে খুবই যেতাম, তো এত বারবিকিউ নেশনে খেয়েছি যে অনেক দিন বন্ধ রেখেছি যাতে আবার ভালো লাগে। তো ওইখানে সুশি দিয়েছিল একজন বানিয়ে স্পেশালি আমাদের জন্য। তো ওটা খেয়ে আমার গাটা কেমন করছিল, জাস্ট এটুখানি বলবো, আমার খুবই বাজে লাগে সুশি খেতে। তো এখানে এসে সুশিটা দেখলাম গা গোলানোর মতো ব্যাপার নেই। যারা যারা সুশি পছন্দ করে তাদের এই সুশি আইটেমটা খুবই ভালো লাগবে। আর এদিকে আদিকে দেখলে, হাউ ইজ দ্য এক্সপিরিয়েন্স? আর আদি প্রচণ্ড স্টার্টার খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, বাট আদি মানে স্টার্টারটাই খায়, মেন কোর্স প্রায় নেয়ই না। তো এমনি তো এখানে টেস্ট তো বললামই কীরকম, তো সেই জন্য এসে যখন পড়েছি তখন পেট তো ভরাতেই হবে। আর স্টার্টার সেজন্য আদি সেকেন্ড বারের জন্য নিয়ে নিয়েছে, তো স্টার্টারটাই খাচ্ছে। স্টার্টার ওই আর কি, টেস্ট না থাকলেও স্টার্টারটা খাওয়া যায়, কিন্তু মেন কোর্সটা তো টেস্ট না থাকলে তো একদমই খাওয়া যায় না। তো সেজন্য স্টার্টার খেয়েই পেট ভরাচ্ছে আদি, আর আমি ডেজার্ট খেয়ে পেট ভরিয়েছি। আদির থেকে এখন একটু স্টার্টার নিলাম, বাট কিছু বলার নেই। আর আদি খেতে খেতে এত খাবার নিয়ে এটা ওটা বলছে, আমার তো হেসে হেসে পেট ব্যথা হয়ে যাচ্ছে। এখানে একটা ব্রকোলির আইটেম দিয়ে গেছে, দেখো কি বলছে। ফুলকপির বড়া, ফুলকপির বড়া খিচুড়ির সঙ্গে কি ভেজে খাই। ব্রকোলি নাকি এটা? তো আমি ডেজার্ট নিয়ে চলে এসেছি। আদিকে বলছি যে আদি তোর ঠান্ডা লেগেছে, তুই আইসক্রিম খাচ্ছিস, আইসক্রিমটা খাস না। তখন ও বলছে যে আরে কিছু তো খাই, কিছু তো এখান থেকে খেয়ে যাই, অন্তত আইসক্রিমটা তো ধোকা দেবে না। তো লাস্টে দেখলাম আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে একটা কেকেরও অ্যারেঞ্জমেন্ট করেছিল, তো সেটা খুব ভালো লাগলো। এর আগে বারবিকিউ নেশনে আমরা অনেকবারই কেক কাটিং করেছি, এখানে নতুন জায়গায় এসে সেই ব্যাপারটা ভালো লাগলো। এখানে ওই জিনিসটা রেখেছে। তো আমাদের খাই দাই করে আমাদের এখানে দুজনের বিল আমি ভাবছিলাম দেখাবো না, বাট খাবার ওয়াইজ বিলটা তোমাদের, খাবারের টেস্ট ওয়াইজ তোমাদের বিলটা জানা দরকার, তারপর ভেবো আসবে কি আসবে না। একবার এসে দেখতেই পারো টেস্টটা, বাট বাজেটটা না বললে তোমরা
বুঝতে পারবে না। তারও আগে কেকটা কাটিং করে নিই, তারপর দেখাচ্ছি, কারণ আমার এখন মনে নেই, তো ভিডিও দেখে তারপর আমাকে জানাতে হবে। তো যেখানে বিভিন্ন রেস্টুরেন্টে গেছি সেগুলো তো বিল দেখিয়েছি, আর বারবার বিল দেখাই না সেজন্য, বাট এখানে ফার্স্ট টাইম এসেছি সেজন্য বিলটা আমি শো করছি। আমাদের ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে কত করে সবাই ডাকছে, আজকের দিনে আয়, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে, বাট এত শরীর খারাপ যে যেতেই পারলাম না। একদিন আমাদের অ্যানিভার্সারি অন্যরকমভাবে করার ইচ্ছা আছে, মানে আমাদের কাছে অন্যরকম। সবাই তো ফ্যামিলির সাথে এই দিনটা সেলিব্রেট করে, বাট আমাদের ফ্যামিলি কেউ সাউথে থাকে, কেউ নর্থে থাকে, কেউ বাইরে থাকে, কেউ খুব বিজি। তো সেই জন্য এক জায়গায় করা খুবই ইম্পসিবল ব্যাপার। তো সেই জন্য হয় না, হয়ে ওঠে না। না হলে একদিন বাড়িতে একটা আয়োজন করাই যায়। তো দেখা যাক কবে হয়, কবে সবার সময় হয়, সবাই এগ্রি করলে তারপর একদিন হবে। যাই হোক, কয়েকটা ফটো ভিডিও তারপর সেলফি এগুলো নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে বিলটা কত হলো সেটা চলো ফাইনালি দেখা যাক। আর এখানে টোটাল আমাদের বিল হয়েছিল 2090 রুপিস, 1045 ইচ উইথ জিএসটি। সো অল টোটাল 2090। তো এখন আপাতত বাড়ি যাওয়া যাক। আর আদি যেতে যেতে আর কি বলল সেগুলো না হয় নাই বললাম। আমি আদিকে বললাম, আদি আমার খাওয়া দাওয়া করে তো পোষায়নি, তুই আমাকে পাটুলি নিয়ে চল, একটু খোলা আকাশের নিচে আমাকে একটু নিঃশ্বাস নিতে দে। তো আমরা দুজনে একটু পাটুলিতে এলাম, একদমই ফাঁকা, কারণ তখন 12টা না 12:30 বাজে। আর আমরা বাড়ি চলে গেলাম। তার আগে বাড়ি যাওয়ার আগে আদি আবার দেখলাম, ওর ঠিক মনে আছে, আমাকে আবার একটা রোজ গিফট করলো। যাওয়ার সময় এত ট্রাফিক ছিল সেজন্য ও কোনো মানে ফুলের দোকানে ঢুকতে পারিনি, সেটা আমাকে পরে জানালো। তো এখন বাড়ি যাওয়ার পথে ও আমাকে একটা রোজ দিল। আর এই যে ড্রেসটা দেখছো, এটা আদি আমাকে পছন্দ করে কিনে দিয়েছিল। আর এটা পুজোর সময় কিনে দিয়েছিল, আমার পরাই হয়নি, তো অ্যানিভার্সারি উপলক্ষে আমি এই ড্রেসটা পরলাম। তো কেমন লাগছে জানিও। আর ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং সকলকে ভালো রেখো। সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে।